ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক যেদিন কিয়ামত করে দেবে, ময়দানে মাশর হয়ে যাবে, হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় আমার আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে দিদার দেবে। তার আগে মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা দেখোনি, কিন্তু আমার উপরে তোমরা ঈমান এনেছিলে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা দেখোনি, তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছো, আমার হুকুম মেনেছো। আমি যে কোনো খেতে নিষেধ করেছি খাওনি, যে কোনো করতে নিষেধ করেছো করোনি, যে কোনো করতে বলেছি করেছো। হে আমার বান্দা বান্দীরে, আজ আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো। এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম। বলো তো দেখি, তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাতটা বেশি পছন্দ? জান্নাতীরা সবাই বলে উঠবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া কোথা আর জান্নাত কোথা? জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক দুনিয়া থেকে লাখো কোটি গুণ বেশি আরো সুন্দর জান্নাত। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দীরে, তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ, ওই দুনিয়াতে আর যেতে চাই না, আমরা আপনার জান্নাতে থাকতে চাই, এই নিয়ামতকে ভোগ করতে চাই, এখানে হাসি খুশিতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আমার আল্লাহ, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। শুনছো যুবক, আবার দুনিয়ায় যেতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ায় এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না? দুনিয়া কি জান্নাতে থেকেও ভালো? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, দুনিয়া তো অনেক নোংরা জায়গা, দুনিয়া অনেক কষ্ট খারাপ জায়গা, জান্নাত তো অনেক সুন্দর শান্তি জায়গা, জান্নাতের তুলনা দুনিয়ার সঙ্গে হতে পারে না, জান্নাত এত ভালো জায়গা। তবে আল্লাহ পাক, আমি আবার দুনিয়া এই জন্য যেতে চাই। কেন বান্দা দুনিয়ায় যেতে চাও? যুবক শোনো 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 শোনো। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে জানটা দিয়েছিলেন, ওই জানটা যখন আপনার পক্ষে দাঁড়িয়েছিল, আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার হয়ে কথা বলার জন্য, আপনাকে পিয়ার করার জন্য যে জানটা আপনি দিয়েছিলেন, ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল, অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল, জানটা যখন চলে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি। এই যে টাইমে মজাটা পেয়েছিলাম, আল্লাহ, এই মজা জান্নাতে নাই, জান্নাতে নাই, এই দুনিয়ায় গিয়ে আপনার জন্য আবার জীবন দিতে চাই। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। যুবক রে, কি নেশায় পড়ে গেলাম আমরা। এ ধোকা, এ ধোকা, এ দুনিয়া ধোকা, এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম। মুসলিম ঘরের ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মন হয়ে গেলাম। আব্বাস কি অন্যায় করেছে? আব্বাসের খারাপিটা কি? আব্বাস কি ভুল বলেছে? আব্বাস নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, ভালোকে ভালো বলে, চোরকে চোর বলে, অলিকে অলি বলে, ডাকাতকে ডাকাত বলে, খুনিকে খুনি বলে। এটা অন্যায়। কিন্তু আজ আমার কওমের এক শ্রেণী মানুষের কাছে এটাই তো অন্যায় হয়ে করে ফেলেছি আমি, যে আপনি আসবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, দোয়া করবেন, চলে যাবেন। অত খুলে বলার কি দরকার? আরো তো অনেক লোক আছে ওয়াজ করে, কই কারো বিরোধী তো করি না। কথা শুনছেন তো নাকি? মনে রেখে দিও, আল্লাহ ছাড় ফেরাউনকেও দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ছাড় আল্লাহ নমরুদকেও দিয়েছিল, ছেড়ে দেয় না।
আজ আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ফটোকে এআই করা হচ্ছে, নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে, মাথায় টুপি কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে, যাতে করে এ জাতি মনে করে আব্বাস বিজেপির লোক, আব্বাসের কথা শুনবে না। যখনই শুনবে না আমাদের মতো চোর গুণকে তখন সাপোর্ট করবে জাতি। এই কথা শুনছেন তো? এই পরিকল্পনা করা হচ্ছে, আমার আজকে কাটিং করা হচ্ছে, আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে। কথা বুঝলেন? কত রকম চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এর পরও ইজ্জতের মালিককে আল্লাহ। আমার ইজ্জত দেখেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ইজ্জতের হিফাজত করছে, আলহামদুলিল্লাহ। পারিবারিক বিষয়ে আঘাত দিবার চেষ্টা করছে, কি না করছে জালিমরা। এটা কি নতুন? আহারে, মনে রেখে দিও হে উম্মতে মুহাম্মাদি, বিজয় যদি চাও, কামিয়াবি যদি চাও, ইজ্জত দুনিয়া আখিরাতের যদি চাও, সর্বপ্রথম নিজের কওমের মধ্যে গাদ্দার গুলোকে চিনতে শেখো। প্রকাশ্য দুশমনকে চিনা যায়। মোদি আমাদের দুশমন, অমিত শাহ আমাদের দুশমন, শুভেন্দু আমাদের দুশমন, দিলীপ ঘোষ দুশমন, এদেরকে আমরা চিনি। আমাদের পাশেই ভাটপাড়াতে রয়েছে অর্জুন সিং, এ একটা আমাদের দুশমন। এগুলোকে চিনা যায় রে বাবা। কিন্তু তোমার আমার ভেতরে মুসলমান সেজে নামের আগে মোহাম্মদও আছে, তোমার আমার কওমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না নাই? আওয়াজ আওয়াজ আওয়াজ। ওই গাদ্দার গুলোকে আগে চেনো, আর গাদ্দার গুলোর সঙ্গে সাহাবা হুজুররা যে ব্যবহার করেছিল তৎকালীন মুনাফিকদের সাথে, ওই ব্যবহার করো, তবে তোমরা বাঁচবে। শুনছো? এ গাদ্দাররা হলো শিয়ালের পাট নিয়েছে, খাদ্যকে ধরে 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 রাজা মুসাইয়ের কাছে পৌঁছাচ্ছে। শুনছেন? অতএব এই গাদ্দারকে চেনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সুরাতে মুনাফিকগুলো, অনেক কষ্ট দিয়েছে। এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান, দুটো ময়দানের কথা বলছি। আর যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি, বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষটা ছোট হতে পারি, কথাটা তো আমার নয়। আমার নবী কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। এবারে বলো, খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই? এই লড়াই আমার রাসূল করেছে। এই লড়াইকে যারা অপছন্দ করে, জানতে হবে তারা আজকের দিনে ধর্ষকদের পক্ষে, আজকের দিনে তারা খুনিদের পক্ষে, আজকের দিনে তারা জালিমদের পক্ষে। এই আমিনা আল্লাহর বিরোধী যারা করে, তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় খুনি, নয় দাঙ্গাবাজ। আমিনা আল্লাহর বিরোধী কোনদিন পৃথিবীর কোন ধর্মের সভ্য ভদ্র লোক করেনি। অন্য ধর্মের কথাও বলছি, তাদের ধর্মেরও ভদ্র সভ্য লোক কোনদিন আমিনা আল্লাহর বিরোধী বাচ্চার বিরোধী করে। আমার দেশের গান্ধী বাবু আমার রাসূলুল্লাহর পক্ষপাতিত্ব করেছিলেন, বলেছিলেন শাসক তো করতে হবে ওমর ফারুকের মতো। আর ওমর ফারুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া একজন ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? হ্যাঁ, তো বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছিল মুনাফিকরা। একটা হলো বদরের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। বদরের ময়দানে নবী ও নবীর সাথীদের ছিল মাত্র 313 জন, আর জালিমদের ছিল 1000। আর জীবনের প্রথম লড়াই, জীবনের প্রথম নবীর সাথে যে কজন কলমা পড়েছে, নবীর ছায়া সাথী হয়েছে, সঙ্গী সাথী হয়েছে, জীবনের প্রথম তারা
খাজুরের ডাল নিয়ে লড়াই করতে নেমেছে সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে। সেই লড়াইয়ে বেশি দেরি হয় না, চট জলদি বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিও অতটা হয়নি। আর উহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে 1000 লোক নিয়ে, আর জালিমদের সংখ্যা 3000। কিন্তু নবীর 1000-এর মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে একজন ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? সে হঠাৎ করে 300 সৈন্যকে নিয়ে সরে যায় যে আমরা যাব না। তাহলে এই যে ধোঁকা দেওয়া বা খটকা লেগে যাওয়া, মনের স্পিডকে দমিয়ে দেওয়া, এই গাদ্দারিটা করার জন্য আমার নবীর প্রিয় প্রিয় পাওয়ারফুল শক্তিশালী 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাদের জন্য এই ক্ষতিটা হলো? প্রকাশ্য দুশমন না গাদ্দার মুনাফিক? এই জোরে বলুন। আমাদের মধ্যেই মুনাফিক আছে না? আমরা আরো অনেক দূরে চলে যেতাম, মুনাফিকরা ভেতরে ঢুকে গিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, আমাদের স্পিডকে দমিয়ে দেয়। এই মুনাফিক চেনো, এই মুনাফিক চেনো। আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল কওমের দলেরা ছিল 72, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দলেই নামাজ, 73 দলেই টুপি, 73 দলেই না দাড়ি, 73 দলেই পাগড়ি, 73 দলেই রোজা থাকবে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদ মাদ্রাসা সব থাকবে। এরপরও 72টা দল জাহান্নামে যাবে। আজ আমাদের সমাজে এমন নামাজি আছে, এমন রোজাদার আছে, এমন মসজিদ বানানেওয়ালা রয়েছে, এমন জলসা করনেওয়ালা রয়েছে, জলসার মাহফিল দেনেওয়ালা রয়েছে, যা সব রয়েছে, অথচ আজকের ইসলামের খুলেআম দুশমন বিজেপি ও টিএমসির সাথে এখনো তারা সাথ দিয়ে চলছে। এরকম মুনাফিক গাদ্দার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমার কথায় আপনাদের অসুবিধা? বিজেপি ইসলামের দুশমন না দুশমন নয়? তাই ইসলামের যে দুশমন হয় সে জালিম নয়? জোরে বলেন। মমতা ইসলামের দুশমন না দুশমন নয়? এ তো বিরাট বড় দুশমন। ও তো প্রকাশ্য দুশমন, আমরা অনেক দিন ধরে জানি। ও যে প্রকাশ্য দুশমন আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু এ ছিল আমাদের বন্ধু সেজে, আমারই শিল, আমারই নোরা, আমাদেরই ছেলেদের দিয়ে নিজে শক্তিশালী হয়ে আমাদেরই ইসলাম বিরোধী আইনকে সাপোর্ট করলো না করলো না? তাহলে এ দুশমন নয়? এ জালিম যে ইসলামের হয় সে দুশমন নয়? তাহলে এই ইসলামের দুশমনদেরকে যারা সাপোর্ট করে তারা কি মুনাফিক নয়? তারা কি মোমেন মুসলমান ইমানদার থাকতে পারবে? এজন্য আমি বলেছি দিদি মুদিকে যারা ভোট দেবে তারা হলো বেঈমান। কথা কিছু ভুল বলে ফেলিনি তো? কেন আপনারা সব তো অনেক বড় বড় মুফতি মৌলানা। কি এবারে এই কথা যখনই বলবো, এই কথা শুনে কোনো অমুসলিমের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে দেখুন আমার পাড়ার, আমার গ্রামে কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে না? হয়নি? তারা বলছে মুদির কথা বলে বলুক, দিদির কথা বলবে কেন? আজান হচ্ছে, মাইক বন্ধ আছে। মুদির কথা বলছে বলুক, দিদির কথা বলবে কেন? শুনছেন তো নাকি? আরে ঠিক সময় মাইকটা ওর বন্ধ, তো তখন বলাও যাবে না। একটু পরে বলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আজানটা হয়ে যাক, এক মহল্লায় আজান হচ্ছে। নামাজ কটাই হবে? আচ্ছা,
আজানের পরে একবার শুধু খুলে দিবি, তারপরেই আবার বন্ধ করে দিবি। হ্যাঁ হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب حاجي آت محمد وسيلة محمد لله جواد إنك لا تخلف। যাক ভাইরা, ওই 8:15 নামাজ হবে। এই ছোট করে একটু বলে দিই, বলা দরকার আছে তো নাকি? আল্লাহ রসুল বলছেন, কেউ জালিম জানার পরেও যদি কেউ তার দল করে, তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তাকে ভোট দেয়, আল্লাহ রসুল বলছে, এবার ভোটটা আপনি বলবেন রসুল্লাহর কথা কি আছে? না, সাপোর্ট করা। ভোটটা সাপোর্ট করা তো নাকি? তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, কেউ জালিম জানার পরে, আমার আব্বারা শুনবেন, বিশেষ করে মা বোনরাও শুনবেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। শোনেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে যেতে চায়, তারা জালিম না? জালিম নয়? বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, হ্যাঁ কি না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন? উপরন্তু 11 লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অথচ দেশের টাকাতে। শুনছেন তো নাকি? যাক, তারপরও আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করেনি? এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হবে, আমার উন্নতি শেষ হবে না। এ কোরআনের দুশ্মন, হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না? বললো না? যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে, এটা জালিম না? জালিম নয়? রসুল বললেন, জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দেওয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না, হারাবার জন্য। আল্লাহ রসুল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপিকে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে। জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, এই আমার বাপের কথা শোনাচ্ছি না, মন দিয়ে শুনছেন তো? আমার মা বোন ভালো করে শোনে, এমন দিন আসবে 10-20টা মানবরূপী কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা, যদি শুধরে না যাও
আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল, আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল। আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশ্মনদের দল করো, আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে। তাই বলছি শোনো, রসুলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে নাই নেওয়ার নাই, ওয়াকাফ লুটতে চাইছে নাই নেওয়ার নাই, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? কেন রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙো। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে। ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে তাকেও ভোট দিলে ঈমান থাকবে। এ ভাইরা, ৭২ দল জাহান্নামে যাবে। ৭২ দলই আলেম আছে, অনেক আলেম আছে তালাকের ফতোয়া ২০,০০০ টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পরে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মৌলী সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসে মানে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না? হলো না? আজকে দুই ধরনের আলেম আছে। একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয়। আর একদল আলেম আছে যারা ব্রিটিশের সময়তে মার খেয়েছে। আজকেও একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে, কিন্তু আমিনা লালের দিনকে শেষ হতে দেবে না। এখন বলো, দালাল উলামাদের সাথে থাকবে না নবীর দ্বীনের পক্ষে যারা গোলামি করে নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াইয়ের কথা বলে সেই উলামাদের পক্ষে থাকবে? এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা। এখন বলো, জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা? তাহলে নবীর দ্বীন বাঁচাবার জন্য এই জালিম হুকুমতদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে কারা থাকতে চাও? হাত তুলে দেখাও। হাত লম্বা করে তুলবে, তুলে রাখবে। হাত লম্বা করে তুলে রাখো। ডায়ে বাঁয়ে দেখো, পাশে দেখো, কেউ তুলতে বাকি আছে কি? তুলতে বাকি আছে কি দেখো। কেন আমাদের মধ্যেও গাদ্দার ঢুকে থাকে রে বাবা, কথা বুঝে আসছে? দেখো কেউ নেই তো, যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু চিনে নেবে যে এর গোড়াতে গন্ডগোল আছে। এর কোথা গন্ডগোল? গোড়ায়। কেন মুসলমানের বেটা যত খারাপই হোক, যত গুনাহ করে ফেলুক, যত বদমাইশি হোক, কমসে কম দ্বীনের ক্ষতি করতে পারে না। কথা মাথায় শুনছে? এটা মনে থাকবে। এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের অজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে। তিনি নাকি বলছে দেওয়া যাবে। তিনি কবে বলেছিল দেওয়া যাবে? যখন এই জালিম বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই, তখন বলেছিল দেওয়া যাবে। কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক, মুখ এক, আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি, ঘুমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে। এ মাদ্রাসা মসজিদ ওয়াকফের দুশমন, বিজেপির দালাল, বিজেপির সাথে রয়েছে। এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে? আওয়াজ দিয়ে বলো। তাহলে ওরও বিরুদ্ধে লড়াই হবে, এরও বিরুদ্ধে লড়াই হবে। পারবে তো লড়তে? এদের হাতে অনেক মেশিন আছে, পুলিশ আছে, টাকা আছে, পারবে লড়াই করতে?
আরে এদের কাছে যা থাকে থাকুক গে যা, আমাদের কাছে জীবনটা আছে আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো, কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান্নামে যেতে পারবো না। কথা ক্লিয়ার? আর এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে আমাদের, এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে, বলো ইনশাআল্লাহ। আমার মা, আমার বোন, পরিবর্তন হন, নাই এমন ছেলে আল্লাহ দেবে, এই ভিক্ষা খাওয়া ভাতা খাওয়া টাকা নিয়ে সে ছেলে দিন রাত উঠতে বসতে চুলের মুঠি ধরে বক্সিং মারবে। এই সমাজে হয় না, হয় না, মাকে মেরে ফেটিয়ে ফেলেছে, ঠিক না বেটি? ও শুধু ছেলের দোষ দিলে হবে? বাপ মার দোষ আছে বলেই তো ছেলে এত খারাপ হয়। বাপ মা যদি রসুলের সুন্নাত তরিকায় সংসার করে, রসুলের সুন্নাত তরিকায় ইনকাম হালাল খাদ্য খায়, রসুলের সুন্নাতের তরিকায় পাক পবিত্র ভাবে মা চলে, তার মায়ের ওই মায়ের পেটের বাচ্চা খারাপ হয়ে যাবে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? একটু সাবধান হবেন। মা দুশ্মন মনে করবেন না, বোন দুশ্মন মনে করবেন না, আমি আপনার নবীর বংশের আওলাদ, আপনাদের বাঁচাবার চেষ্টাই বলি। শেষ কথা, ওয়াকাব নিয়ে যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু? যে বলো, জোরে বলো। নওশাদ সিদ্দিকী নবী বংশের ছেলে, ওয়াকাব নিয়ে লড়ছে না লড়ে নে? আপনারা বলুন, লড়ছে না লড়ে নে? সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায় নে? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না? কিন্তু কেস করেনি, উপরন্ত বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকাফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নয়? কারা একমত হাত তুলে দেখান, কারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মাদকপুষ্ট গুন্ডাগুনো দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছে না, করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায়ের বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয়, ও মুনাফিক। শুনছেন তো নাকি? আরে পাওয়ার দিয়ে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। যারা যখন জালিমদের সঙ্গে মেশে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না, ব্রিগেডের মাঠে ডাক দাও, একটাই বাস হবে, একটাই লড়াই হবে। ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই। যা হবে ফয়সালা একদিনে, পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান? কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, সাথ দেবো। যেখানে মতুয়া বেশি, ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে, ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি, আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন, গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেটি? গত দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গিলাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপর আবার দেখবেন সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই।
লড়তে হবে। তাই বলে যাচ্ছি, এই লড়াই চালি থাকবে, হকের পক্ষে থাকবো আমরা, জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা, বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে, কথা বুঝে আসছে। অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু একটু বলেন না ভাই, একটু বলেন শুন। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে, আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকার ইপিট উপিট আমিও জানি, কিন্তু দুপিটে তো আর এক লিখা থাকে না, দুপিটে এক ফোঁটো থাকে না, একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপিকে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো ডেইনি সাজে, কথা বুঝে আসছে না? না, ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। তা রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহর নবী বলছেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। তাহলে ও প্রকাশ্য, আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো। তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফ্রিতে পাবো, এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ। কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না, ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি অ্যালাউ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? এসব আপনাদের মাথায় ঢুকবে না, এত ডিপ বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন হ্যাঁ কি না? আমার মসজিদ মাদ্রাসার উপর যে আঘাত দেবে আমার দুশ্মন হ্যাঁ কি না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসায় এসে এইসব বলছেন কেন, আমি একটাই কথা বলবো, ওরে মুনাফিক, আগে গিয়ে ওদেরকে বলগে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করছো কেন? তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মে হস্তক্ষেপ করো না। তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব, রাজনীতির বিষয়ে কথা বলবো না। কথা ক্লিয়ার? আর কথা নয়, সালাম দেবো ইয়া নবী। মাইক বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে। নামাজের সময় হয়ে গেছে, মাইক বন্ধ করে দাও। ওষুধ দেওয়া হয়ে গেছে। এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে, শোনানো দরকার আমার কি? যে ওষুধ খাবে সে সুস্থ হবে না? হবে না। আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধি জাহান্নামে ঢুকবে। তো আমি কি করব? আমার কিছু করার আছে? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদির কাছে রাসূলুল্লাহর মেসেজ পৌঁছে দিয়া নবীর দুশমনদের বিরুদ্ধে বলা। আচ্ছা বলুন তো ভাই, ফেরাউনের বিরুদ্ধে উলামারা বলে না? বলে না? ফেরাউন তো একটা রাজা ছিল, নেতা ছিল, রাজনীতি করতো, তার বিরুদ্ধে বললো কেন? নমরুদের বিরুদ্ধে উলামারা বলে না? বলে না? তো নমরুদও তো একটা আলেম, কি বলে, জালিম ছিল, রাজা ছিল, রাজনীতির লোক ছিল, বিরুদ্ধে বলে কেন? না, জালিম ছিল। তারা মরা জালিম বলে খুব বলতে ভাল লাগে। আজকে টাটকা নমরুদ ফেরাউন গুলোর বিরুদ্ধে কে বলবে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জালিম যে হবে তার বিরুদ্ধে বলতে হবে, সোজাসুজি। আসো সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে, ছোট করি, সকলে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন, এখনই দোয়া চাও। 4 খতম কোরআন তেলাওয়াত আছে। একজন বোনের শরীর অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর একটা কাজ আছে তো, কি কাজ? পকেটে হাত দাও, পকেটে হাত দেন। আব্বাজান কই? আব্বাজানেরা পকেটে হাত দেন, পকেট আছে তো, পকেটে হাত দেন। যা খুশি একটু দান করেন এই মাহফিলের জন্য। ছেলেরা করছে একটু সাথ দেন। ভাইরা পকেটে হাত দেন, যা খুশি আপনার ভাইরা করছে একটু সাথ দেন, দেন দেন, যা যা খুশি দেন। اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد النبي الأمي وعلي وصحبه اللهم صل وسلم. يا شافي الله يا شافي الله اللهم صل নিয়ত করে খাও, আল্লাহ শেফা দিক, আল্লাহ শেফা দিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। লক্ষ লক্ষ আমার ভাই বিগত দিন ভুল রাস্তায় ছিল, চিনতে পারেনি, সাথ দিয়েছিল। আজ ভাইয়েরা নিজেদের ভুল বুঝতে পারছে। পুরো বাংলা জুড়ে লাখো লাখো যুবক, বাপ ভাই মা বোন, তারা সব পরিবর্তন হচ্ছে। এই জালিম হুকুমাতকে ছেড়ে সব চলে এসছে, নওশাদের পিছনে দাঁড়াচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এইটাকেও পছন্দ হচ্ছে না, তাই এটাকে কি করে শেষ করা যায় এর জন্য একটা নতুন পরিকল্পনা করা হচ্ছে। খুব শিগগিরই দেখবেন মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানদের দিয়ে নতুন নতুন দল খুলিয়ে দেওয়া হবে, যাতে করে মুসলমান আবার টুকরো টুকরো হয়ে যায়। কথা বুঝে আসছে? একটু সাবধানে চলবেন, একটু সাবধানে চলবেন। আজ এই বাংলাতে যেভাবে চারিদিকে ছুটে ছাটে একটা নবী বংশের আওলাদ কাজ করছে। আমি ধর্ম প্রচার করি, আমার আলেম ভাই কারি সাহেব ধর্ম প্রচার করে, অনেক আলেম ওলামা ইমাম আছে নামাজ পড়ান, অনেকের দুনিয়ায় পেশা আছে, কিন্তু একজন লড়াই করছে। আল্লাহ রসুলের ঘরের ছেলে, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছেন কুরাইশের নেতৃত্ব মেনে নাও। এই মুনাফিকের হাত থেকেও আবার একটু সাবধানে থাকবেন, যারা চক্রান্ত করে এই যে লাখ লাখ মানুষ
একজনের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। আজ যদি 1-150 পেয়ে যায় একদিন, তাহলে ক্ষমতা এসে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? যদি 70-80টাও হয়ে যায়, তখন দেখা যাবে হয়তো একে ছাড়া কেউ সরকার করতে পারছে না। এই যে পাওয়ারে এসে যাবে, এর জন্য অনেক রকম পরিকল্পনা হচ্ছে। তবে সবকিছু সময় লাগে না, লাগে না। তাড়াহুড়ো কাজ ভালো নয়। একটু বুঝে বুঝে পা ফেলবেন। নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। পদ নিবার জন্য, খাবার জন্য সব লোভ করবেন না। কথা বুঝে আসছে? এই লড়াই বিরাট কঠিন লড়াই। কেন এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের পেহচানটাকে পর্যন্ত মুছে দেবে, অস্তিত্ব রাখবে না মুসলমানদের। অনেক দেখবেন বিভিন্ন সরকারি কাগজ আছে, ওই কাগজে তুমি কোন কাস্টের, কোন ধর্মের, তার মধ্যে দেখবেন অনেক জাতিদের কাস্ট দেয়নি, মতুয়া থাকে না, আদিবাসী থাকে না। দেখবেন কাল আপনার নামটা উঠে যাবে। এটা প্ল্যান চলছে, খুব সাবধান হন। বুঝার হয় বোঝে। আমার মা বোনেদের যদি কিছু দায় দাও, আসেন, আর কথা নয়, তওবা পড়িয়েছি, পড়েন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার পরে আপনারা যখন যাবেন, নামাজ হবে। এই সবে 10 হয়েছে কি 11 হয়েছে, নামাজ হবে। বেশি হরেন দেবেন না, স্লোগান না দিয়ে আস্তে আস্তে যাবেন। কেন মসজিদ রাস্তার ধারে ধারে, নামাজ যদি কারো ব্যাঘাত হয় গুনাহগার হবে, এটা মাথায় থাকবে তো। ছোট ছোট বাচ্চারা আছে, হু হু করে বেরোতে গিয়ে বাচ্চাদের লেগে না যায়, খেয়াল রাখবে। মা বোনেরা ঘরে গিয়ে নামাজ পড়বেন। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বড়দের ছোটদের স্নেহ করবেন, গরিবকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। দেশের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকবেন। যারা দেশের সঙ্গে গাদ্দারি করবে, তাদের সাথ দেবেন না। কথা বুঝে আসছে? আসুন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন। শেষ কথা, বাংলার মানুষ ইসলাম পেয়েছেন দাদা হুজুরের ওসিলায়। এখন অনেক হুজুর বেরোবে, অনেক হুজুর আছে। দাদা হুজুর হলো আমাদের মূল। দাদা হুজুরকে ছেড়ে দেবেন না। কেন? আল্লাহর কোরআন তাকে মানতে বলেছে, উলিল আমরে মিনকুম। হাদিস বলছে মাইজাদুল হাদিনাহা, মানতেই হবে। মনে রাখবে, এখন অনেক বেরিয়েছে, টুপি দেখিয়ে, দাড়ি দেখিয়ে, জুব্বা দেখিয়ে, কোরআন তেলাওয়াত দেখিয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আপনি পাগল হয়ে যাবেন। দেখা যাবে কম বক্তা নবীকে ভালোবাসে না, ওর কোরআন তেলাওয়াত আল্লাহ নেবে নাকি? হ্যাঁ, তা সেগুলো আপনি আম মানুষ বুঝবেন কি করে? এজন্য বলছি, দাদা হুজুরকে আমরা পীর ও মুর্শিদ বলে মানি। কথা মাথায় থাকবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাকে বলালেন, বললাম, যদি বলার মধ্যে কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন। রহমত করে, মেহেরবানি করে, খুশি যদি কিছু সওয়াব দেন। চাঁদা তুলেছে মানুষ, যে যা দিয়েছে কবুল করে নেন। আগেও যারা খরচ করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, হাবিবের খাতির আমার মা বোনেরা বসে তারা যা তেলাওয়াত করেছে, পড়েছে, দান করেছে, কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সওয়াব দেন। আমার আগে কারি সে আলোচনা করলেন, আল্লাহ তিনার আলোচনাকেও কবুল করেন। আমি অধম গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, আমিও যা বলেছি কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সওয়াব দেন। আমাদের নবী, নূর নবী, দয়াল নবী হাবিবুল্লাহ দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার নবী, চারিমা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রুহের সওয়াব পৌঁছে দিন। খাস করে সওয়াব সুলতানহীন গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন।
হুজুরের পরিবার সন্তানদের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদুদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকের সওয়াবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই বাংলা সহ ভারত পৃথিবীর জমি যত আপনার নবীন সিদ্দিকিন সাদা সালিহিন ওলি গৌস কুতুব সুহাদা সালেহিন মাহবুব বান্দা বান্দি চলে গেছেন, প্রত্যেকের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। যারা মাহবুব বান্দা বেঁচে আছে তিনাদের নোক ফয়েজ আমাদের নসিব করুন। আয় আল্লাহ, আজ এই মাহফিলে আমরা যারা দুনিয়া আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদেরই আত্মীয় স্বজন আমরা হাত তুলেছি, তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী স্বামী স্ত্রী ছেলে পুলে যারা রয়েছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ আমাদের কিসমতকে বড় করুন, নেক হায়াত দারাজ করুন, রুজিতে সংসারে অভাব অনটন দূর করে দিন, হালাল রিজিকে বরকত দিন, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দিন, লোভ লালসা থেকে দূরে রাখেন। আল্লাহ বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন। সমস্ত আসমানি বালা জমিনি বালা মানুষ শয়তান জিন শয়তান খান্নাসি বালা সমস্ত বিপদ আপদ থেকে আমাদের হিফাজত করুন। আয় আল্লাহ যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দিন, যারা অভাবী আছে অভাব দূর করে দিন, যারা বিমারে আছে বিমারকে সেবা করে দিন। আয় আল্লাহ তামাম বিশ্বের মুমিন মুমিনা নরনারীদের জান মাল হিফাজত করুন। আমার ভারত বাংলার মুমিন মুমিনা নরনারীদের জান মাল ইমানের ইজ্জত হিফাজত করুন। আয় আল্লাহর দোয়া চাই আমার মাতৃভূমি ভারতবর্ষকে আল্লাহ জালিমদের জুলুম থেকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার ভারতবর্ষের সেনাবাহিনী, আমার ভারতবর্ষের বিএসএফ, আমার ভারতবর্ষের পুলিশ বাহিনী যারা রয়েছে তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ আরো দোয়া চাই আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মতুয়া সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবাইকে ভালো রাখুন, পরিবার বাচ্চাদের ভালো রাখুন, সবাইকে হাসি খুশিতে রাখুন। মালিক সবাইকে ভাইচারা মিলেমিশে রাখুন। যারা দেশের দুশ্মন গাদ্দার ভাইচারাকে নষ্ট করছে তাদের হাত থেকে দেশবাসীকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ আরো দোয়া চাই দয়াময় দয়া করে জালিম হুকুমাতদের হাত থেকে দেশ ও রাজ্যকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ আরো দোয়া আছে আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ আল্লাহ দিন রাত এক করে দিয়ে ছুটোছুটি করছে, না খায় না ঘুমায়। আল্লাহ আমি সাক্ষী তার অবস্থা কি হচ্ছে আমি দেখছি। আল্লাহ তুমি গরিবদের জন্য, মুসলিম আদিবাসী দলিত হিন্দু মতুয়া সর্বধর্মের গরিবদের জন্য আল্লাহ ওসিলা হিসাবে সাহারা হিসাবে